নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন আজ শনিবার, তো সেরকম রান্না কি জানি বলছিল কালকে খিচুড়ি খাবে, খিচুড়ি হবে বা কিছু। তো এখন বুঝতে পারছি না কি করব না করব। আমি নিচে যাই, তারপরে দেখব যে খিচুড়ি করব না এমনি ডাল ভাত করব। আর কালকে বাজারে হ্যাঁ বাঁধাকপি এনেছে, তো বাঁধাকপি খিচুড়ি খাবে না ডাল ভাত খাবে সেটা দেখি। যাই, কেননা খিচুড়িটা আবার মেয়েটা আলু সেদ্ধ ফ্যান ভাত ভালোবাসে, আবার খিচুড়িটা ভালোবাসে না। তা কেন ছোটোবেলা থেকে ওকে অনেক খিচুড়ি খাওয়ানো হয়েছে, তা সেই জন্য যাই হোক, সেটার জন্য নয়, কিন্তু যেটা ভালোবাসে না বাসে না তা দিলে খেয়ে নেবে সেটা কথা না। তো জানি না কি করব রান্না, বুঝতে পারছি না। তো নিচে যাই, তারপরে করব, দেখব কি করব না করব। চা খেলাম এ করলাম এখন। দেখুন ঘড়িটা, এটা দোকানের ঘড়ি। এই যে এটা দোকানের ঘড়ি, কেননা ঘরে যে ঘড়িটা ছিল ওটা তো ইয়ে হয়ে গেল, ইয়ে হয়ে গেল, মানে সাইডগুলো তো ভেঙে গেছেই, প্লাস পুরো মেশিনটাই খারাপ হয়ে গেছে। তো এখন একটা ঘড়ি কেনা মানে 500-র ওপরে, 500 টাকার নিচে ঘড়ি পাওয়া যাবে না, মানে দেয়াল ঘড়ির কথা বলছি। তা সেই জন্য আপাতত দোকানের ঘড়িটা এনে লাগানো হয়েছে। তারপরে পরে দেখি কবে কিনতে পারি, কি ব্যাপার। কারণ এখন ব্যাপার হচ্ছে একটু চাপের মধ্যে আছি, কারণ একই সময়টা খারাপ যাচ্ছে। তারপরে একটু চাপের মধ্যে আছি যে মেয়েটার বই খাতার ব্যাপার আছে, কম্পিউটারে ভর্তি করার ব্যাপার আছে। ও 3 মাসের যে কোর্সটা ছিল ওটা পরীক্ষা দিয়ে দিয়েছে, ওটা মানে এখনও সার্টিফিকেট দেয়নি। তবে তারপরে যে 6 মাসের কোর্সটা ওটা ভর্তি করতে, ওটা বেশি টাকা লাগবে। ওটা লেগেছিল 2000 টাকা, এটা মনে হয় 5000 টাকা লাগবে। তো যাই হোক, তো এসব নিয়ে তো চলতে হবে বা চলতে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা আগে, তারপরে সব কিছু। তো এই নিয়ে আছি, আর একটু টেনশানের মধ্যে আছে। আর সময়টাও সত্যি কথা মানে বলতে সময়টা খুবই খারাপ যাচ্ছে। সে শরীরের দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, মানে খুবই খারাপ যাচ্ছে। তো আসলে আমার হাতে পলা ছিল জানেন তো, তো পলাটা এই 1-2 বছর হলো পলাটা মানে নিজেই মানে এই হাতে না ওই হাতে, ডান হাতে নিজেই ইয়ে হয়ে গেছে আর কি, খসে পড়ে গেছে, মানে ক্ষয়ে গেছে আর কি, ক্ষয়ে পড়ে গেছে। তো এখন নতুন পলা বলছে প্রায়, লাইটটা অফ করে দিই, নতুন পলা বলছে প্রায় মানে 18,000 থেকে 20,000 টাকা দাম নেবে আর কি, মানে শুধু পলাটা, পাথরটা আর কি। আর ইটালিয়ান পলা যেটা পরি আর কি। তো তো এখন তো ওরকম নেওয়া সম্ভব নয়। তো আমার দিদা আবার বলছে তুই একটা কোনো সোনার জিনিস বিক্রি করে দিয়ে পলাটা নে, যখন তোর শরীর এত খারাপ যাচ্ছে, এত অসুবিধার মধ্যে। আসলে আমরা এগুলো আমি বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করে না, যেমন আমার হাজব্যান্ড বিশ্বাস করে না, বা আরও আদার্স আছে অনেকেই বিশ্বাস করে না। তো আমি এগুলো খুব মানি, যেমন ঠাকুর মানি তেমন আমি এগুলোও মানি। তো আমার মনে হয় যে ওটা মানে খোলা করার পর থেকে যেন আর শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে, আরও মানসিক দিক দিয়ে বা শারীরিক দিক দিয়ে আরও বেশি ক্ষতি হচ্ছে। তো সেই জন্য কিন্তু কিছু উপায় নেই আপাতত। তো দেখা যাক, কি অনেক বকবক করে ফেললাম সকাল সকাল, ওটা পরে বলবো ওই নিয়ে, ওই টপিক নিয়ে। এখন রাখি, কাজগুলো সারি, নিচে গিয়ে অনেক কাজ আছে, কাজগুলো সারি। এখানে সেই বাসাটা রয়েছে, কিন্তু এখনো ডিম পাড়েনি পাখিগুলো। আর আমি এখন বাঁধাকপিটা দেখাচ্ছি, বাঁধাকপিটা কুচছি এখন। ওটা নিরামিষ, আজকে শনিবার নিরামিষ করছি, তাই জন্য মানে ভালো করে কষতে হয় আর কি, কষতে হবে, না হলে ওরা টেস্ট পাবে না। তো সেই জন্য এখন বাঁধাকপিটা করছি, আর ডাল হয়ে গেছে। আর কি করব না, আর কিছু না, আর একটু আলু চোখা করব, মানে আলু ভাতে আর কি, মাখা। তো ওটা মেয়ে খাবে। আর পাঁপড় টাপড় ভাজলাম না আজকে, তো এত গরমে ভাজাভুজি খাওয়া ভালো না, বলেছিলাম খিচুড়ি করব, তা বললো মেয়েটা খাবে না বলে, আমি আবার 2-3 জনের জন্য কী খিচুড়ি করবো, ভালো লাগে না, খুচুড়ি বলতে যাচ্ছি। তো যাই হোক, খিচুড়ি করিনি।
এমনি ডাল ভাত করলাম, বাঁধাকপি আর আলু মাখা, ব্যাস। আর এইটুখানি কি একটু বাজারের দিকে গেছিলাম, বাজারে মানে বাজারের পেছন দিকে একটু গেছিলাম, কেননা ওই চশমাটা কালকে একটু ওই চশমাটা ভেঙে গেছে, হ্যাঁ বেঁকে গেছে, তো সেই জন্য চশমাটা সারাতে গেছি। তো বললো যে লোডশেডিং বলে এখন হবে না। আর তারপরে তো এখন একটু তালশাঁস নিয়ে আসলাম, আর ওই জগন্নাথের একটু ফুল নিয়ে আসলাম, একটু ফুল না মালা, জগন্নাথদেবকে পরানো হবে, আজকে স্নান যাত্রা তো, একটু ওই লাড্ডু প্রসাদ দেওয়া হবে আর ওই মালা পরানো হবে। তো সেই জন্য বাবিকে বললাম যে ইয়ে করে দে, পুজোটা দিয়ে নে। তা সেই জন্যই আসলাম সবে, রোদ্দুরে তো মুখগুলো কালো হয়ে গেল, হ্যাঁ। আর প্রচণ্ড গরম, মানে এমনি মেঘলা ছিল কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম যেটা হয়ে থাকছে আর কি। আর আজকে শনিবার, আমাকে তো চান করে লঙ্কা লেবুটা ঝোলাতে হবে। আর রান্না হয়ে গেছে, তারপরেই গেলাম। তো ভাবলাম একটা ওই ঘড়ি, বললাম না ঘড়ি হয়ে গেছে, তো ঘড়ি কিনতে যাবো, কিন্তু বাজারে আর ঢোকা হলো না বলে, আর গরমে সেই মানে আর পাচ্ছি না। হ্যাঁ, একটু বেরিয়ে ওই দোকানে গেলাম, তা আবার মনে হয় আবার রাত্রিরে, মনে হয় না রাত্রিরে আবার যেতে হবে। ওই বললো যে লোডশেডিং তো, তা হলো না, ওটা একটু কি গালাতে হয় না কি করতে হয় চশমাটা, তা সেই জন্য আমি আর একটা চশমা মানে দেখবো, হ্যাঁ, আর ও দেখবে একটা চশমা, যার জন্য বিকালে, বিকালে না সরি, রাতে আবার যেতে হবে। তো তখন ঠিক করে দেবে বললো। তো এখন লোডশেডিং বলে আর ঠিক হলো না, তাড়াতাড়ি চলে আসলাম, না একটু বসে থাকতে হতো, দেরি হতো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমাদের জগন্নাথ কালাচাঁদকে এরম করে সাজানো হয়েছে, ওই একটু মিষ্টি আর একটু মানে লাড্ডু আর একটু রজনীগন্ধার মালা নিয়ে আসলাম, এরম করে সাজিয়েছি কালাচাঁদকে আমার। ভাল লাগছে। এমনি তুলো দিয়ে মেয়েটা পুরো পুছে পুছে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, একটু মানে হালকা তুলোটা একটু হালকা জল নিয়ে, নোংরা পড়ে গেছিলো, আসলে ছিলাম না তো, আর ইয়ে করা হয়নি, একটু ধুলো, নোংরা না ধুলো পড়ে গেছিলো, তা সেই জন্য একটুখানি পরিষ্কার চকচকও করছে, আর এদিকে ভালোও লাগছে। তো আমার চান টান হয়ে গেছে, এই লঙ্কা লেবু মানে কি বলে গাঁথলাম, গেঁথে এখন পার্লারে যাব, শনিবার করে একটু লঙ্কা লেবু ঝোলাই আর কি, কেননা বলে ঝোলাতে বলে, যাই হোক, তো ঝোলানো ভালো আর কি। তো সেই জন্য শনিবার করে দাঁড়ান, এই ইয়েটা জগন্নাথ দেবের ইয়েটা বন্ধ করে দিই, লাইটটা বন্ধ করে দিলাম। আর কালকে মনে হয় দেখিয়েছি ঘড়িটা, এই যে দোকানে ঘড়ি এনে লাগানো হয়েছে, দেখিয়েছিলাম মনে হয় কালকে, হ্যাঁ দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন 2টো বাজতে যায়, খাওয়া দাওয়ার চলবে, নিচে যেতে হবে, সব রেডি হয়ে গেছে, চান ঠান করে দেখি আবার ওই রাত্রি আর একটা মানে টেনশন না, মানে আর একটা ঝামেলা, আবার রাত্রিরে বেরোতে হবে, দুপুরবেলা যাও বা কাজটা হয়ে যেত, আবার রাতে বেরোতে হবে। তো কিছু করার নেই, এখন লোডশেডিং থাকলে ওনারাই বা কী করবে, কিছু করার নেই, ওনাদেরও কিছু করার নেই। তো ঠিক আছে, চলুন তাহলে রান্নাটা দেখাই, রান্না মানে কি রান্না করেছি সেটা দেখাই, কিছুই না সেরকম, ওই বললাম তো বাঁধাকপি ডাল আর আলু মাখা। নিরামিষ বাঁধাকপি, তারপরে ডাল, প্লেটটা ধো তুই, ভাতটা বাড়বো,
আর ডাল, বাঁধাকপি আর এই আলু মাখা, ব্যাস। আর এই যে ভাতু, আর এই যে পাঁপড় সেঁকেছে খাবে বলে, ভাজা না, তেলে ভাজা না, সেঁকা সেঁকা। আমি আর মেয়ে তাল শাঁস খাচ্ছি, এই কষ্ট করে ছাড়ালাম, এটা সব ইয়েটা বেরিয়ে গেছে, এটা দেখে আছে নাকি। খুব একটা মিষ্টি নেই কিন্তু খাওয়ার। এখন বাজে রাত 9:30, রাত 9:30 বাজে। আমি এখানেই বসি আর আপনাদের ঘড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে, ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এখন বাজে রাত 9:30, আর আমি চশমাটা ইয়ে করে আনলাম। এই যে এই চশমাটা ছিল, এই যে এটা মানে এই জায়গাটা মানে ব্যান্ড হয়ে গেছিলো আর কি। এইটা না, এই জায়গাটা মনে হয় একটু উঁচু উঁচু লাগছে, হ্যাঁ এই জায়গাটা। তো এটা ঠিক করলো, আর আর একটা চশমা বানাতে দিলাম ওর জন্য, বাবার জন্য। তো এই সব দিয়ে এলাম, আর একটুখানি আসার সময় একটু ধোসা নিয়ে আসলাম। ধোসা খেতে ইচ্ছা করছে, আজ শনিবার, ওটা নিরামিষ ধোসা দোকান, মানে কোনো রেস্টুরেন্ট না, কোনো ইয়ে না, এমনি মানে রাস্তাতেই, মানে ধাবা টাইপের আর কি, রাস্তাতেই। তো এমনি দোকানে তো অনেক দাম নেই, কিন্তু এখানে এত সুন্দর বানায়, আমার যা বলে দিয়েছিল যে ওখানে খাবি খুব ভাল লাগবে, মানে ভাল লাগবে মানে কমেতে। তখন তখন মনে হয় ও যখন বলেছিল তখন 30 না 35 টাকা ছিল, এখন 40 টাকা হয়ে গেছে। তাই এমনি রেস্টুরেন্ট বা এমনি সাধারণ হোটেলে গেলেই 70-80 টাকা, মানে 100 টাকার নিচে নেই, সেখানে 40 টাকায় পাওয়া মানে, মানে বার্নপুরে একটা জিনিসই মানে দেখলাম, মানে বাজার হাট, সবজি বাজার, মাছ ছাড়া, মাছের বাজার আর সবজি বাজার ছাড়া, মানে খাবার, মোমো থেকে, রোল থেকে, এই ধোসা থেকে, মোগলাই থেকে, বিরিয়ানি থেকে, মোটামুটি মানে সব কম দাম। আমাদের কলকাতার থেকে অনেক কম দাম, এমনি আসানসোলের থেকেও মনে হয় কম দাম, বার্নপুরের কথা বলছি, মানে আমরা যেখানে থাকি। হ্যাঁ, তো কলকাতা, আসানসোল সবার থেকে বার্নপুরে অনেক কম দাম, মানে সাধারণ, মানে শুধু হাইফাই লোকরা খেতে পারবে সেটা নয়, সাধারণ লোকরাও খেতে পারবে, এরকম দামটা মানে ঠিকঠাক আছে আর কি। তো 40 টাকায় ধোসা এখন তো মানে ভাবাই যায় না। তো যাই হোক 40 টাকা নিল, তো নিয়ে আসলাম, যখন বাড়বো তখন দেখাবো, এখন তো প্যাকেটে আছে, প্যাকেটিং করা। তো আজকে তাহলে ধোসাটাই খাবো আর দেখাবো, আর ব্যাস। আর এইটুখানি, আর তো কিছু কিনিনি। আমি তো মানে চশমাটা দুপুরবেলা গেছিলাম, ওটা হয়নি বলে রাত্রে যেতে হলো, মানে চোখটা পাওয়ারটা দেখানোর ব্যাপার ছিল। এটা আর কি ইনি আর কি হোলসেলার রেডি আর কি, মানে এমনিতে চশমা যেখানে 1000 টাকা, মানে 1000 টাকার নিচে থাকে না, একটু ভালো কোয়ালিটি, একটু ফাইবার টাইপের ইয়ে হলে 1000 টাকার নিচে থাকে, কিন্তু এনার কাছে 600 টাকার মধ্যে মানে খুব ভালো ভালো ইয়ে। আমি যখন আনবো, কাল দেবে না, পরশু দেবে বলেছে, তো আমি দেখাবো আপনাদের, আমি তো পরবই, দেখতেই পাবেন। তো একটা আসলে দুটো, এইটা একটাই আছে আমার কাছে, আর একটা থাকলে অসুবিধা হয় কি, ওপরে ধরুন চশমাটা রয়েছে, আমি নিচে রান্না করছি, তখন পার্লারে লোক চলে এলো, তখন আবার আমাকে ওপরে এসে চশমা নিয়ে গিয়ে তারপরে পার্লারে করতে হবে, পার্লারে রেখে দিলাম, ব্যাস ঘরে আসতে ভুলে গেছি। এবার বাই চান্স কারোর ফোন আসলে বা কোনো মেসেজ আসলে দেখবো, সেটা আবার পার্লারের চাবি খুলে পার্লারে ঢুকে ওটা নিয়ে এসে তারপরে আবার করতে হবে। তো এরা মোটামুটি খুব অসুবিধা হয়, তাই জন্য ভেবেছি একটা পার্লারে রাখবো আর একটা মানে ইয়েতে থাকবে, এই সাদাটা পার্লারে রাখবো, আর যেটা বানালাম সেটা আমি মানে সবসময় আমার কাছে রাখবো। আর আমার তো এমনি লাগে না, জাস্ট ওই মোবাইল দেখতে, আইব্রো করতে, কোনো ছোটোখাটো লেখা ফেখা দেখতে, ব্যাস এইটুখানে, এমনি তো এমনি লাগে না, এমনি মানে এমনি পড়লে আবার মাথা ঘুরে যায়, এরকম হয়।
যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে আর কিছু করার নেই, তো গুড নাইট এখন বলবো না, ধোসাটা দেখিয়ে নিই, তারপরে গুড নাইটটা বলবো। আর ধোসাটা কেমন হয়েছে অবশ্যই বলবো, সেটা পরে বলবো, এখন নয়, খেয়ে নিই তারপরে। তো এখন 9:30 বাজে, 10টার সময় খাবো, আমাদের টাইম হচ্ছে 10টা, হ্যাঁ 10টার সময় খাবো। আর ব্যাস আজকের মতন এইটুখানি। হ্যাঁ, দুপুরে একটা কথা বলতে বলতে, দুপুরে না সকালে একটা কথা বলতে বলতে আটকে গেলাম, অম্বুবাচীর ব্যাপারটা। অম্বুবাচী আমার দিদা বলল যে এরকম অম্বুবাচী লেগে গেছে। তো আমার তো বাড়িতে আমার শাশুড়ি মা কিছুই করেন না, মানে এইসব কোনো ব্যাপার নেই, অম্বুবাচী বা উনি একাদশী পূর্ণিমা কিছুই করেন না, এমনি নর্মালি থাকেন আমাদের মতন, যার জন্য অসুবিধা নেই। আর তো মানে ওনারা মেদিনীপুরের লোক, তো মেদিনীপুরে মনে হয় মানে এইগুলো মানে নেই মনে হয়, হ্যাঁ। তো যাই হোক, তা সব জায়গায় সবার নিয়ম তো ঠিক মানে এক থাকে না। আর আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার দিদাকে করতে অম্বুবাচী। তো এখন আর ওরকম আগে যেমন ভাত না খেয়ে থাকতো, এখন ওটা করে না, এখন নিরামিষ খেয়ে থাকে নাকি জানি না, আমি মানে ফল টল খায় জানি না, আমি জিজ্ঞাসা করবো, আমি উল্টো পাল্টা কথা বলবো না, তারপরে আমার বাড়ির লোক দেখতে পেলে বলে এই কী বলছিস, দিদা এই খায় না এই খায় এইসব বলবে, আমি ঠিক অতটা বলতে পারবো না। তো নিজের নিয়েই পাগল হয়ে যাচ্ছে, নিজের মেয়ে কী খাবে না খাবে সেই নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, আমি রাখি এখন, আর নিচে দেখি কি কি করতে হবে। ভাত ফাত তোলার ব্যাপার আছে। আজকে তো শনিবার নিরামিষ হলো, আর ধোসাটাও নিয়ে এসেছি নিরামিষ। আর কালকে তো আবার রবিবার, কালকেও কী করবো দেখি, কিছুই এখন জানি না। তো এখন রাখছি, ধোসাটা দেখাবো যখন খাবো তখন দেখাবো, ঠিক আছে। এই যে ধোসা নিয়ে এসছি, 40 টাকা, বেশি বড় বড় না, ছোটো ছোটোই, তবে ঠিক আছে, একজনের পক্ষে ঠিক আছে। এটা দুটো নিয়ে এসছি। আর এই যে এটা কি বলে, চাটনি, এটা চাটনি, আর এটা সাম্বার না কি, সাম্বার ডাল না কি বলে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে, এখন বাজে 11:35। তো এখন আমি শোবো না, এখন ফোন দেখবো, কিন্তু যেহেতু মানে লাইট ফাইট অফ করে দেবো, অফ করে শোবো, যার জন্য তাই জন্য গুড নাইটটা বলার জন্য ভিডিওটা আবার অন করলাম, কেননা হ্যাঁ ওই লাইট অফ করে দেবো, আর তারপরে আবার চালিয়ে মানে ভিডিও করার আর থাকবে না, হ্যাঁ। তা সেই জন্য এখন বলছি এখন রাখি তাহলে, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো আমার ভিডিও, আমার ডেলি ব্লগের এগুলো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, তবে না আমি তো বলেছি একটু আমি আগ্রহ পাবো কেননা সাপোর্টের মতন তো সেরকম কিছু নেই। মেয়েটাই যা একটু মানে সবসময় তো বলি যে মেয়েই আমার পাশে আছে, কেন ও এইসব না করে দিলে আমি কিছুই পারতাম না। তো এই হচ্ছে ব্যাপার। আর তাহলে আজকের মতন রাখছি, আজকের মতন টাটা, গুড নাইট।